এমক্যাশ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। এমক্যাশ হচ্ছে বিকাশ, নগদ ও রকেটের মতোই একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে আপনি মোবাইলের মাধ্যমে ব্যাংকিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমক্যাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান, আমি আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এমক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। তার জন্য আমি প্লে স্টোরে এসে এমক্যাশ এটা লিখে সার্চ করে দিব। আপনি যদি আইফোন ইউজার হন তাহলে আপনি অ্যাপ স্টোরেও এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আমি ওপেন করে নিব। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলবে, আমি ইংলিশটা রেখে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর আমি লাইট মুড রেখে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর এরকম পারমিশন এলাও চাইবে, আমি এগুলাকে এলাও দিয়ে দিব। এরপর আমি ডান অপশনে ক্লিক করে দিব। এরপর এখানে দেখুন একটা অপশন রয়েছে ওপেন অ্যাকাউন্ট নাও, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে আপনার অ্যাকাউন্টের একটা পিন দিতে হবে, তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। এরপর রেজিস্টার এই যে একটা অপশন, এটায় ক্লিক করে দিবেন। এখন আপনার নাম্বারে একটা কোড চলে আসবে, ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে। যে সিমের নাম্বারটা দিবেন ওই সিমটা যদি আপনার মোবাইলে লাগানো থাকে তাহলে সরাসরি কোডটা এভাবে নিয়ে নিবে। আর যদি আপনার সিমটা অন্য মোবাইলে থাকে তাহলে ওই মোবাইল থেকে কোডটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এরপর দেখুন এখানে রয়েছে এমক্যাশ পিন, এই অপশনটায় ক্লিক করে আপনি আপনার পিনটা দিয়ে দিতে হবে। এরপর 2 নম্বর ঘরেও আবার একই পিনটা দিয়ে দিতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখুন বলতেছে এনআইডি কার্ড দেওয়ার জন্য। প্রথম ঘরে আপনাকে আপনার এনআইডি কার্ডের উপরের ছবি এবং নিচের ঘরে আপনার এনআইডি কার্ডের পিছন সাইডের ছবিটা দিয়ে দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের ছবিটা তুলে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে সুন্দরভাবে এটাকে ছবি তুলে নেবেন। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর 2 নম্বর ঘরে ক্লিক করে আপনি পিছন সাইডের ছবিটাও এভাবে সুন্দরভাবে তুলে নেবেন। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর নিচে দেখুন সাবমিট অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সকল ইনফরমেশন সরাসরি নিয়ে নিয়েছে। 2 নম্বরে রয়েছে দেখুন প্রফেশন, এই এরো অপশনে ক্লিক করে আমি আমার প্রফেশনটা এখানে দিয়ে দিব। তাছাড়া বাকি ইনফরমেশনগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এখন নিচের দিকে দেখুন সাবমিট রয়েছে, এই সাবমিট অপশনে আমি ক্লিক করে দিব। এরপর দেখতে পারবেন এখানে বলবে ফেস ভেরিফিকেশন করার জন্য। তো আপনারা আপনাদের ফেসটা এখানে ভেরিফিকেশন করে নেবেন। তো আমি আমার ফেসটা ভেরিফিকেশন করে নিচ্ছি। এরপর সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা আমার সকল ইনফরমেশন কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর তারা কিছু সময় নিবে, অর্থাৎ তারা যাচাই বাছাই করবে এই এনআইডি কার্ডটা সঠিক রয়েছে কিনা। তো এরপর দেখুন এখানে রয়েছে লগ ইন নাও, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন মোবাইল নাম্বার এবং পিন চাইবে। তো আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতেছি। এরপর আমার নাম্বারে একটা কোড চলে আসবে, ওই কোডটা দেখুন অটোমেটিক নিয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন ট্যাপ টু সি ব্যালেন্স, এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন 0 টাকা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি একটা এমক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন।